মন্টেনি মডেলের শ্যুট চলছে আমাদের ফ্লোরের 10 ফ্লোরের উপরে একদম। সত্যি কথা বলতে গাইজ, রাত্রের বেলা কলকাতা জাস্ট অসাম লাগে, সত্যি বলছি। এরকম এত সুন্দর লাগে তো বলার বাইরে। চলে এসেছি এখন লোকেশানে, তো আমাকে বলা হয়েছিল এখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ চতুর্থী, আজ ডিউটি আছে কোথায় জানি না। সকাল এখন 6টা বাজতে গেছে, বেরিয়ে গেছি। আজকে ডিউটি লেটে আছে আর লেটে ছাড়বে। তো আমাদের মাঠের ব্যান্ডেলের অবস্থা একটু এখন স্ট্রাকচার হয়নি। তবে সরি, এখন বাজে 5:45, মানে 6টা বাজে, সময় 6টা বাজেনি। স্টেশনে 6টার সময় ট্রেন আছে আমার, তো এখন যাচ্ছি আমি স্টেশনের দিকে। লেট করে ঘুমেছি, কালকে ইন্ডিয়া বাংলাদেশে খেলা ছিল, ইন্ডিয়া ফাইনালে উঠে গেছে, তো সবাই জানো। দেখি স্টেশনে যায়, টিকিট কাউন্টার স্টেশনের উপরে এখন ফাঁকা ফাঁকা আছে, কিন্তু সে ফাঁকা থাকবে না একটু পরে, কারণ 6টার সময় ট্রেনে খুব ভিড় হয়। তো বন্ধু অল্প করে লাইন দাঁড়িয়ে টিকিটটা কাটে দাঁড়িয়ে গেলাম, কারণ আজকে পেটেও কম ছিল, তো কোনো কষ্ট হবে না এই জন্য। লম্বা লম্বা লাইন পড়ে টিকিটের জন্য আমাদের মসলিন্দাপুরে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আমার টিকিট কাটা, এটা খুব মজা লাগছিলো। টিকিট কাটা হয়ে গেল, আবার কন্টিনিউ। আমার টিকিট কাটা কমপ্লিট, সামনে থেকে চলে যাই এবার ট্রেনে ওঠার জন্য। বন্ধুরা তোমাদের বলেছিলাম যেমন এটা বনগা লাইন আর এটা মসলানদপুর। এখানে রাত 3টে হোক আর রাত 11টা হোক, এখানে স্টেশনে ভিড় হবেই। তো আমার কথা মিলে গেল। তো দেখো আমার মুখটা একটু হালকা করে মিচকে আসি দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কী হয়েছে। তো বন্ধুরা ট্রেনের মধ্যে বিগত 1.5 ঘন্টা কাটিয়ে আমি চলে আসলাম বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে আমাকে লোকেশন বলা হয়েছে একদম স্টেশন থেকে উল্টো, মানে একদম পাশেই, প্লাস 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো সেটা ভেবে আমি বাইরের দিকে গেলাম, বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়েছে বলো দাদা। তো সেই জন্যই বাস স্ট্যান্ডের সামনে গেলাম, গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি ওদিকে। তো খুব ভিড় ছিল স্টেশনে, কারণ সকালবেলায় আমার মতো হাজার হাজার লোক কলকাতায় কাজে আসে। তো ভগবানকে প্রণাম দিয়ে সামনে দেখে এগোনো যাক। তো সামনে গিয়ে দাদার সাথে দেখা হবে এক্ষুনি, দাদা কী কোথায় নিয়ে যায় 5 মিনিট। এসে এখন ডিউটি যাবো। সমুদ্র শুকিয়ে গেছে, সমুদ্র। তো বন্ধুরা ভাবতে পারিনি যে আমি আজকে কলকাতায় এসে আমার পা ভিজবে না। তো দেখি এখানে আগের দিন জল ছিল আমার গলা সমান, আগের দিন সাঁতার কাটছিল, আর এখানে আজকে জল শুকিয়ে গেছে। ও তাড়াতাড়ি বাসটা পেয়ে গেলাম, কারণ এই জগৎডাঙ্গার দিকে বাস খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো বাসে উঠে গেলাম, এবার লোকেশান 5 মিনিট দিয়ে কত দূর চলে এসেছি এখন লোকেশানে। তো আমাকে বলা হয়েছিল এখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এখন 8 ঘন্টা করে বাসে করে আসলাম। এটা কোন বিল্ডিংটা? এটা এইটা ছোটোটা? ও এইটা, এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে কাজ আছে আজকে। এখান থেকে এখন হয়তো পারমানেন্ট এখানে হয়ে যেতে হবে। 5 মিনিটের কথা বলে 8 ঘন্টা পাশে, মানে 15 টাকা ভাড়া। কষ্ট মানে একই হলো আমার কাজ। পেমেন্টটা একটু বাড়লে ভালো হতো, ভালো পেমেন্ট। লোকেশানে চলে এসেছিলাম, এবার ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার ডিউটি আছে। এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের টপে একদম, মানে 10 ফ্লোরে। তো এখানেই কথা বলা হয়েছে। তো রেডি হয়ে গেছে, একদিন আসবে, তো সেই জায়গা উপরে নিয়ে যাবে আমাদের, সে আমাদের দেখবে, তারপরে উপরে নিয়ে যাবে, কারণ আমাদের লুকটা দেখতে হবে তাদের। লুক ইজ ম্যাটার, 5 স্টার হোটেল। একটা সিকিউরিটি গার্ডকে দিয়ে আমাদের উপরে বাড়ি ছিল, তো আমাদের লোকেশান দেখানোর জন্য এখানে আমরা কাজ করতে হবে। তো সে দেখাচ্ছিলো এসে উপরে কোটায় কী আছে, তোমার নিজের মুখে শোনো। এটা আলফা 2, এটা আলফা 2, উপরে আলফা 1, ওটা আলফা 1, আলফা 1, আলফা 2। हेलो ब्रो। হাই ব্রো। तो दो भाई दोनों तबाही करते हैं सीखने। পুল में बैठ के तबाही होगा ब्रो, पुल में। তো গাইজ উপরে গিয়ে দেখছিলাম, তো এখানে হচ্ছে রাত্রেবেলায় মদ ফদ খেয়ে মাতলামো করে, তো এখানে বোতল অ্যালাউ নেই, এই জন্য আমাদের রাখা হয়েছে। দেখতে হবে কেউ বোতল নিয়ে আসে নাকি আজকে। আশা করি আজকে থেকে আসবে না, কারণ মনের ভয়, বড় ভয়। মানুষটা ছোটো হতে পারি, বাট কাজটা অনেক বড় করতে পারি। সেটাই ভাবছিলাম আমি আর তখন দাদা ছিলাম দুজন আজকে। তো আজকে ফার্স্ট দিন দুজন, তো নেক্সট দিন থেকে একা। তো বন্ধুরা এটাই হলো কলকাতা, ওপর থেকে দেখতে এত সুন্দর লাগে, ধারণার বাইরে। খুব সুন্দর লাগে দেখতে, দেখো দিনের বেলায় ভিউ জাস্ট। এসেছি এখন আমি কলকাতা যোগা কিন্তু সাইডে, মাইন্ডিং টাউনের সাইডে। এখন আমি আছি 10 ফ্লোরের উপরে, নিচে একজন আছে, আরেকজন উপরে আছি আমি। তো জাস্ট ভিউটা দেখো 10 ফ্লোরের উপর থেকে। মারাত্মক ভিউ, মারাত্মক। তো 12টা ডিউটি কমপ্লিট হোক।
দিদি শ্যুট করছে এখানে এখন মডেল এসছে শ্যুট করতে। মডেলটাকে দেখাতে পারবো না কারণ অ্যালাউ নেই, তো দাদাটা ক্যামেরাম্যান আছে এখানে। এখানে এয়ারপোর্টের পাশে আছি, তো ট্রেন যেমন চলে আমাদের লাইনে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা পর পর, বাট প্লেন চলে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর। এত প্লেন কোথায় যাচ্ছে ভাই আমি বুঝতে পারছি না। তো ইন্ডিয়ার মধ্যে যায়, কিছু ইন্ডিয়ার বাইরে যায়, এত প্লেন কোথায় যাচ্ছে 2 মিনিট 1 মিনিট অন্তর অন্তর প্লেন। জাস্ট ভিউটা ভাই সেটা লাগছে আমার, সেই লাগছে আমার একদম জাস্ট ওয়াও, কী বলবো আর এখানে কিছু বলার নেই আমার। এখন 15 আমার থেকে তুমি আমার কথা বলো তো 9 কি 10। হ্যাঁ আমার কাজ এখনো বহুত, এখনো 100 বছর কাজ করবো, আমার চাপ নেই। মনে নিশ্চয়ই রাখতে হবে, মনে একদম জোর রাখতে হবে, যা করো মনে জোর রাখতে হবে। তুমি মন দুর্বল করলে সব কাজে দুর্বল। দাদু এখনো পারবে উপর থেকে লাভ দিতে নিয়েছি। হ্যাঁ লাভটা একটু দেখি। চলো দেখি জিঙ্গল আগে জিঙ্গল লাফিয়ে দেখা তুই একটা লাফিয়ে দেখা। ঠিক আছে, পারমিশন নিয়ে একটুখানি শ্যুট করলাম দূর থেকে দিদির, খুব সুন্দর লাগছে দিদিকে। অন্ধ অন্ধ প্লেন উঠছে, ট্রেন তো আছে 10 মিনিট 1 ঘন্টা পর পর। কি ট্রেন থেকে প্লেন বেশি উঠছে, তো যাচ্ছে কোথায় প্লেন। এই একটা পুজোর সময়, তো পুজোর সময় কলকাতা কেমন লাগে এয়ারপোর্টের পাশে সেটা তোমার দেখাচ্ছি এখন। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পাশে বিল্ডিংটা সুন্দর লাগছে। তো পুজোর কলকাতা এরকমই হয়। এটা তো আমি ভিতরের দিকে আছি এই জন্য এরকম লাগছে, বাট শ্রীভূমি সাইডটা গেলে মানে একদম স্টেশনের আশেপাশে গেলে বা পাঁচটা নিউটাউন সাইডটা গেলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো গাইজ আমি এখন আসি 5 স্টার হোটেলের জিমের মধ্যে। তো 5 স্টার হোটেলের জিম হয় এরকম, বাস নর্মালি, বেশি কিছু নেই হোটেলের জিম। তো বেশি কিছু থাকবে ওর কথা না, একটা ইউনিক মেশিন আছে, তো এই মেশিনটা খুব ভালো লাগলো। আমি তো কাজে এসেছি, তো আমার তো এখানে জিমে অ্যালাউ নেই, তো আমার কাজ অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট। আমি এসি বন্ধ করতে এসেছি এই জন্য। তো এসি বন্ধ করা কমপ্লিট, সন্ধ্যাবেলা জিমে ছিল। আমি এখন আসি, এটা হচ্ছে কি ডানলপ সাইডটায়, খুব সুন্দর লাগছে এয়ারপোর্টের সাইডটা, দেখা যাচ্ছে এগুলো এয়ারপোর্টের লাইট। ফ্ল্যাটে ছিলাম, তো ফ্ল্যাটটা সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে, তো টুনি লাইট দিয়ে পুরো সাজানো হয়েছিল, তো খুব সুন্দর লাগবে দেখতে দূর থেকে। আমি তো 10 ফ্লোরের উপরে, আর সুন্দর লাগে ওপর থেকে দেখতে, কারণ ওপর থেকে জিনিস দেখতে সেই লাগে, ছোটো ছোটো লাগে আর ভালো লাগে। তো গাইজ আমার কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট, আর মাত্র 1 ঘন্টা মতো বাকি আছে আমার কাজের, তো হয়ে গেলে এই চলে যাবো বাড়িতে আমি এখন। তো গাইজ আজকে পুরো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্টস করে দিও, শেয়ার করে দিও, ও যারা নতুন এসছো চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখো ভাই ভালো ভালো ভিডিও দেখার জন্য। আমি বাউন্সার রাহুল, দেখতে ব্লগ বানাই, এটা আমার কাজ, বাউন্সার মানে এটা কাজ। তো গাইজ আজকের মতো টাটা।